চুপ থাকা তোমার দুর্বলতার নাম নয়, চুপ থাকা তোমার শক্তির সবচেয়ে ধারালো রূপ। যখন তুমি চুপ থাকো তখন তুমি নিজেকে ভাঙ্গা শব্দ থেকে রক্ষা করো। মানুষ কথা দিয়ে ভুল করে, তুমি চুপ থেকে তোমার বুদ্ধিটা বাড়াও। চুপ থাকা মানেই ভেঙে পড়া নয়, নিজেকে নতুনভাবে গড়ে তোলা। যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনের দিকটাও নিয়ন্ত্রণ করতে পারে। কথা বললে অনেকে তোমাকে থামাতে চায়, চুপ থাকলে কেউ তোমার শক্তিটা বুঝতে পারে না। চুপ থাকা মানুষকে সবসময় রহস্যময় করে তোলে, রহস্যময় মানুষকে সবাই সম্মান করে। চুপ থাকা মানে তুমি চিন্তা করার সময় পাচ্ছ, আর চিন্তা তোমাকে পরিণত করে। যে চুপ থাকতে শেখে সে রাগকে হারায়, অহংকারকে হারায়, ব্যর্থতাকে জয় করে। চুপ থাকা মানে তোমার ভেতরে আগুন জ্বালানো, কথা নয় কাজ দিয়ে পুরো পৃথিবীকে দেখিয়ে দাও। চুপ থাকা হলো চরিত্রের পরিচয় এবং আত্মসম্মানের প্রতীক। তুমি যত কম কথা বলবে তত বেশি শুনবে, যত বেশি শুনবে তত বেশি জানবে। চুপ থাকা তোমার মনকে শান্ত করে তোলে, আর শান্ত মন তোমাকে সফলতার দিকে ঠেলে দেয়। যারা চুপ থাকতে পারে না তারা আবেগের বশে অনেক কিছুই ভুল করে। তুমি চুপ থেকে নিজেকে বাঁচাও। শান্ত মানুষকে কেউই হারাতে পারে না, কারণ মন সবসময় স্থির থাকে। চুপ থাকতে শেখা মানে সঠিক সময় নিজেকে বিস্ফোরিত করার ক্ষমতা রাখা। চুপ থাকা মানে স্রোতের মতো, ভেতরে শক্তি কিন্তু বাইরে নীরবতা। চুপ থাকা মানুষকে গভীরও মানুষ বানায়, গভীর মানুষকে পৃথিবী কখনোই বলতে পারে না। চুপ থাকা শিখলে মানুষ তোমাকে হালকা ভাববে না, বরং তোমাকে মূল্য দেবে। চুপ থাকা মানুষ কম ভুল করে, কম ক্ষতি করে, উন্নতিটা বেশি করে। যে চুপ থাকতে পারে সে নিজের সম্মান নিজেই রক্ষা করতে পারে। চুপ থাকা হলো পরিপক্কতার প্রমাণ। শিশুরা চিৎকার করে, বড়রা নিজের পথ নিজেই খুঁজে পায়। যখন সবাই কথা বলে তখন তুমি চুপ থেকে জয়ী হতে পারো। চুপ থাকা হলো এমন একটি শক্তি যেটা তোমাকে প্রতিবারে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কথা মানুষকে ক্লান্ত করে, চুপ মানুষকে শক্তিশালী করে। চুপ থাকার ভেতরে ধৈর্য, জ্ঞান, বুদ্ধি, এই তিনটা জিনিসই সফলতার দরজা। তুমি চুপ থাকলে হেরে যাও না, বরং জিতে যাও। চুপ থাকা হলো আত্মসম্মানের রক্ষার ডাল, নিজের মনে শান্তির ওষুধ। নীরবতা শক্তি সবচেয়ে বড়, কারণ সেটা তোমার ভেতরে আগুনকে ধরে রাখে। আজ থেকে তোমার চুপ থাকার নতুন শক্তি হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। চুপ থাকা কখনোই তোমার দুর্বলতা নয়, এটা নিজেকে ধরে রাখা শক্ত ভিত্তি। একজন মানুষ যত বড় হতে চায় তত কম কথা বলে। নীরবতা মানুষকে চিনতে শেখায়। তুমি যখন কথা বলা বন্ধ করো তখন তোমার চিন্তা শুরু হয়। চিন্তা তোমাকে বদলে দেয়, অন্যরা কথা বলে নিজেকে দেখায়, আর তুমি চুপ থেকে নিজেকে গড়ে তোলো। যে মানুষ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনটাকেও নিয়ন্ত্রণ করতে পারে। রাগের মাথায় নীরবতা তোমাকে বাঁচায়, অহংকারের সময় নীরবতা তোমাকে সঠিক পথে রাখে, ব্যর্থতার সময় নীরবতা তোমাকে সাহস দেয়। চুপ থাকা মানে পালিয়ে যাওয়া নয়, চুপ থাকা মানে নিজের শক্তিকে জমিয়ে রাখা। সিংহ সবসময় গর্জায় না, কখনো নীরব থাকে, শক্তি ধরে রাখে। মানুষ কথা দিয়ে ভুল প্রমাণ করে, চুপ থাকা মানুষ কাজ দিয়ে তার ভবিষ্যৎ প্রমাণ করে। তুমি যত কম কথা বলবে মানুষ তোমার মান তত বেশি বুঝবে। সবাই নীরবতা মানুষকে রহস্যময় মনে করে, রহস্যময় মানুষকে কেউ অবহেলা করতে পারে না। অনেক সময় ব্যথা বললে কমে যায় না, চুপ থাকলে শক্তি হয়। ভাঙা হৃদয় চুপ থেকে জোড়া লাগে, চুপ থেকে ব্যর্থতা কাটিয়ে ওঠা যায়। চুপ থাকা মানে মনকে পরিষ্কার করা। পরিষ্কার মন সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। যে সিদ্ধান্ত সঠিক সেই সিদ্ধান্ত জীবন বদলে দেয়। চুপ থাকা তোমাকে ধৈর্য শেখায়। চুপ থাকা তোমাকে সঠিক মুহূর্তটা কিভাবে সিদ্ধান্ত নিতে হবে সেটা শেখায়। ধৈর্য তোমাকে সঠিক মুহূর্তে আঘাত করতে শেখায়। যে আঘাত শব্দ নয়, সে আঘাত কর্মে হয়। নীরবতা মানুষের ভেতরে আগুন জ্বালায়, আর কথা আগুন নিভিয়ে দেয়। চুপ থাকা হলো আগুন জ্বালিয়ে রাখা। যখন তুমি চুপ থাকো তখন মানুষ তোমাকে বোঝে, কিন্তু সম্মান বেশি করে। চুপ থাকা তোমাকে চালাক বানায়। যে যত বেশি কথা শোনো, কম কথা বলো, অন্তরে সবকিছুই বিশ্লেষণ করো। বিশ্লেষণ তোমাকে বুদ্ধিমান করে তোলে। বুদ্ধিমান মানুষ সবসময় এগিয়ে থাকে। যারা বেশি কথা বলে তারা বেশি ভুল করে, যারা চুপ থাকে তারা কম ভুল করে, ফলে ক্ষতিগ্রস্তটাও কম হয়। চুপ থাকা তোমার আবেগকে নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণে থাকা মানুষ সবসময় সফল হয়। আবেগে যে সিদ্ধান্ত নেয় সে জীবনটাই ভেঙে ফেলে। নীরবতা মানুষের চরিত্রকে শক্ত করে। একটি শক্ত চরিত্র জীবনকে বদলে দিতে পারে। তোমার উদ্দেশ্য যদি সত্যি হয় তবে শব্দের দরকার নেই, কাজই যথেষ্ট। চুপ থাকা মানে তুমি দুর্বল নও, তুমি ফোটার অপেক্ষায় রয়েছ। তুমি যত চুপ থাকছ তত বেশি বড় পরিবর্তন তোমার জন্য অপেক্ষা করছে। চুপ থাকা মানে মনকে বিশ্রাম দেওয়া। মন বিশ্রাম পেলে মন শক্তি পায়। শক্ত মনে সফল হয়। মানুষ তোমার চুপ থাকা মানে কারণ বুঝতে পারে না, কিন্তু তারা তোমার শক্তিটা টের পায়। যখন তুমি চুপ করে থাকো তখন তুমি নিজেকে রক্ষা করো, কারণ প্রতিটি কথার শক্তি তোমার বের হয়। তুমি সেই শক্তিকে কখনোই নষ্ট করো না। চুপ থাকা মানুষকে গভীর বানায়, আর গভীর মানুষকে সহজে ভাঙা যায় না। সবার সাথে কথা বলা যায়, কিন্তু সবার সাথেই নীরব থাকা যায় না। নীরবতা শুধু জ্ঞানী মানুষদের অস্ত্র। তুমি যত বেশি চুপ থাকবে তত বেশি নীরব হয়ে যাবে। নীরবতা তোমার আত্মসম্মান বাড়ায়, এতে তোমাকে কেউ সহজে কষ্ট দিতে পারে না।
চুপ থাকলে অনেক সম্পর্ক বেঁচে যায়, কিন্তু কথার আঘাতে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়। চুপ থেকে নিজেকে চিনতে শেখো, নিজেকে নতুনভাবে গড়তে শেখো। নিজেকে চিনতে পারাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। চুপ থাকা মানেই নিজের ভেতরে সুরগুলোকে থামানো। সুরগুলো থেমে গেলে তোমার স্বপ্নগুলো স্পষ্ট হয়ে যায়। নীরবতা তোমাকে শক্তি দেয়, শান্তি দেয়, সম্মান দেয়, পরিপক্কতা দেয়, সাহস দেয়, আর সিদ্ধান্ত দেয়, উন্নতিও দেয়। আজ থেকে তুমি তোমার নীরবতার পরিচয় দেবে। তোমার চুপ থাকার শক্তি তোমাকে উন্নত করবে। তুমি বদলাবে। তোমার ভেতরে সে আগুনটা জ্বলে উঠেছে। চুপ থাকো, নীরব হও, গভীর হও, শক্ত হও, তাহলে তুমি সফল হবে। বিশ্বাস রাখো, তুমি সফল হবে। সফলতা চুপ থেকে আসে, ধৈর্য থেকে আসে, সাহস থেকে আসে। আর হ্যাঁ, সবশেষে তোমাকে একটি কথা বলতে চাই, জীবনে রিস্ক নিতে শেখো। রিস্ক নিলে তুমি সফল হবে, আর ব্যর্থ হলে তুমি শিখতে পারবে। বিশ্বাস রাখো, তুমি পারবে। চুপ থাকো, সবসময় নীরবতার পথ অবলম্বন করো।